আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে স্ট্র্যাটেজি লেভেল দেখব। আজকে আমাদের টপিক হচ্ছে ডিএফটি। ডিএফটি মিন্স হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম পুরো স্লাইডটা কভার করার পর আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যাবাউট ডেটা ফ্লো ডায়াগ্রাম, বেনিফিটস অফ ডিএফটি, ডেভেলপমেন্ট অফ ডিএফটি, লেভেল অফ ডিএফটি, ডিফারেন্স বিটুইন লজিক্যাল এন্ড ফিজিক্যাল ডিএফটি, টুলস अवेलेबल টু ড্র ডিএফটি। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা এই ডিএফটি গুলো যখন আমরা লেভেল ডিএফটি পাবো তখন আমরা বিভিন্ন টুলস ইউজ করে দেন আমরা ডিএফটি গুলো ডিজিটালি করব, ঠিক আছে? আর এখন আপাতত কাজ থাকবে খাতা কলমে ডিএফটি ড্র করা। কিভাবে করতে হয় আমরা কিছুক্ষণ এই যে সামনের স্লাইডটাতে একটু আলোচনা করি, তারপর আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন কিভাবে কি করতে হয়। ফার্স্ট হচ্ছে ফ্লো ওরিয়েন্টেড মডেলিং। এখানে একটা দেখেন, এটা সম্পর্কে সিম্পলি কিছু কথাবার্তা বলা আছে। রিপ্রেজেন্টস হাউ ডেটা অবজেক্টস আর ট্রান্সফর্ম এট এনি মুভ থ্রু দ্য সিস্টেম। অর্থাৎ একটা সিস্টেমে যদি অনেকগুলো কম্পোনেন্টস থাকে বা সাব সিস্টেম থাকে, ডেটাগুলো কিভাবে পাস হয়, ডেটাগুলো কিভাবে কি হয় পাস হয় সিস্টেমের মধ্য দিয়ে। এটা হয়তো ওই যে ফ্লো যে ওরিয়েন্টেড মডেল আমরা এই জিনিসটা এর মাধ্যমে দেখতে পাবো। ডেটা ফ্লো ডায়াগ্রাম ইজ diagrammatic form that is used, ওকে? এই ক্ষেত্রে ডিএফটিটাই মানে ডিএফটির মাধ্যমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দেখব আসলে ডেটাটা কিভাবে কি হয় ফ্লো কনসিডারড বাই মেনি টু বি এন ওল্ড স্কুল। এর দরকার নেই, জাস্ট একটা কি আছে একটা एग्जांपल টাইপের কিছু আছে, আপনারা একটু দেখে নিন। ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখেন কি বলছে একটা ফর্মাল ডেফিনিশন। এই ডেটা ফ্লো ডায়াগ্রাম ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দা ফ্লো অফ ইনফরমেশন ফর এ প্রসেস অর এ সিস্টেম। অর্থাৎ একটা সিস্টেমে ডেটাটা কিভাবে যাবে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করার যে ওয়ে, এটাকে আমরা বলতেছি ডিএফটি। আমরা দেখেন এখানে একটা ডিএফটি দেওয়া আছে কোন একটা সিস্টেমের জন্য। এখানে হচ্ছে মেবি বুক এডিটর বা এই টাইপের কোন একটা সিস্টেম আছে। দেখেন সিস্টেমের সাথে এই যে সিস্টেমটা পুরোটা একটা কি আছে সার্কেলের মধ্যে আছে, মানে গোল। এটাকে আমরা বলতেছি কি প্রসেস, কি বলবো প্রসেস। আর বাহিরে এই জিনিসগুলো এক একটা হচ্ছে এন্টিটি, এক একটা হচ্ছে এন্টিটি। আর এই জিনিসটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস মানে কি স্টোরেজ, ডেটাবেস মানে হচ্ছে কি স্টোরেজ। আর এই যে অ্যারো দেখতেছেন এটা হচ্ছে ডেটা ফ্লো কোন দিকে হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য এখানে কি অ্যারো দেওয়া হয়েছে, ডেটাটা কিভাবে ফ্লো হয়। আচ্ছা, এটা একটু পরে দেখেন, আমরা আগে আরেকটু ভালোভাবে পরিচিত হয়ে নিই। মানে এই ডিএফটি আসলে মেজর কম্পোনেন্টস গুলো কি কি বা উপাদানগুলো কি কি বা কি লাগবে ডিএফটি করতে হলে। ফার্স্টে দেখেন ডেটা ফ্লো থাকতে হবে, বলছে কি ডেটা ফ্লো। ডেটা ফ্লোর জন্য আমরা ওই যে একটু আগে দেখলাম তীর চিহ্ন, তার মানে যেই দিকে তীর চিহ্নের মুখ থাকবে বুঝবো ওই দিক দিকে ডেটাটা কি হবে বের হয়ে যাবে, সামনের দিকে যাবে। ডেটা এই ফ্লো একটা সিম্পল ডেসক্রিপশন দেওয়া আছে দেখবেন। প্রসেস ওই যে একটু আগে বললাম সার্কুলার যেটা থাকে সার্কেল গোল, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি প্রসেস। কি বলতেছে ট্রান্সফর্ম ইনকামিং ডেটা ফ্লো ইনটু আউটগোয়িং ডেটা ফ্লো। তার মানে ডেটা আসতেছে প্রসেসের দিকে, প্রসেস ওই ডেটাটা আবার বের হয়ে যাচ্ছে, তাই না? তীর চিহ্নের মাধ্যমে আমরা দেখি যে এই দিকে এই যে ডেটা আসতেছে আবার প্রসেস হয়ে বের হয়ে যাচ্ছে, তাই তো? এটাই বলতেছে এটা হচ্ছে একটা প্রসেস। আর হচ্ছে ডেটা স্টোর করা, ডেটা স্টোর করার সিম্বল কি এরকম দুইটা প্যারালাল লাইন, ডেটা স্টোর করা মানে স্টোরেজ ডেটাবেস যেটাই বলে। এরপর হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটি, কি বলতেছে অবজেক্টস আউটসাইড দ্য সিস্টেম উইথ হুইচ দ্য সিস্টেম কমিউনিকেটস। অর্থাৎ এক্সটার্নাল এন্টিটি বলতে বোঝানো হয়েছে স্পেসিফিক কোনো অবজেক্টকে যার অনেকগুলো কি থাকে বৈশিষ্ট্য থাকে বা অ্যাট্রিবিউট থাকে। জাভার পার্সপেক্টিভে বলি ওখানেও তো অবজেক্ট ছিল, তাই না? যদি পার্সন একটা অবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তার পার্সনের নেম থাকতে পারে, পার্সনের এজ থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে, তারপর হচ্ছে হাইট উইডথ থাকতে পারে, তাই না? এগুলো সবই হচ্ছে কি এক একটা অ্যাট্রিবিউট। এটাই বলছে যে অবজেক্টস আউটসাইড দ্য সিস্টেম উইথ হুইচ দ্য সিস্টেম কমিউনিকেট। এক্সটার্নাল এন্টিটি বা ইন্টারঅ্যাক্টর হিসেবে আমরা এটাকে দেখবো আর কি। এরপর হচ্ছে ডেটা ফ্লো। এই ডেটা ফ্লো মানে হচ্ছে ডেটাটা কিভাবে যাবে এটাই বলা আছে ডেটা ফ্লোতে। প্রসেস হচ্ছে কি এ সার্কেল ইজ এ প্রসেস ইন ডেটা ফ্লো ডায়াগ্রাম এন্ড depicts how the data is handled and processed in the system। অর্থাৎ কিভাবে ডেটাটা কি হচ্ছে কন্ট্রোল হচ্ছে
একই সাথে কিভাবে ডেটা প্রসেস হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমরা প্রসেসের মাধ্যমে দেখতে পাই। এন্টিটিতে কি বলছে, an external entity that serves as a source of system inputs or sink a system output is called source or কি sink। মানে হচ্ছে ওই যে বললাম যে পারসন যদি একটা কি হয় এক্সটার্নাল এন্টিটি হয়, তাহলে পারসনের যে ডেটাগুলো থাকবে সেগুলো অবভিয়াসলি কি হবে ওই সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, ওই সিস্টেমের থ্রুতে আমরা সেগুলো রিট্রিভ করতে পারবো, তাই না, প্রসেস করতে পারবো। এরপর যে ডেটা স্টোর, এই যে এই জিনিসগুলো ওভারঅল কোথায় থাকবে, স্টোরেজে থাকবে। আমার সিস্টেম অবভিয়াসলি ডেটা নিয়ে কাজ করে, তাই না। এখন ডেটা যদি আমাকে হোল্ড করতে হয় সেখানে অবভিয়াসলি কি লাগবে, ডেটাবেস লাগবে, ডেটাবেস লাগবে। তাহলে এই যে মেজর, এই চারটা মেজর কম্পোনেন্টস দেখলাম কিসের জন্য, ডিএফডির জন্য। ফার্স্ট হচ্ছে ডেটা ফ্লো, তার মানে ওই যে অ্যারো চিহ্ন যেটা, নেক্সট হচ্ছে প্রসেস সার্কুলার যেটা, নেক্সট হচ্ছে এন্টিটি, এই যে একটা রেক্টেঙ্গুলার যে বক্স দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ডেটা স্টোর, তার মানে একটা কি ডেটাবেস, ডেটাবেস। ডিএফডি রুলস খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা ডিএফডি ডিজাইন করব, আপনার সামনে যদি কোনো একটা সিনারিও দেওয়া থাকে তাহলে এই ডিএফডি মানে ডিজাইন করার সত্যটা কি বা কিভাবে করতে হয়। এখানে দেখেন অনেকগুলো রুলস আছে, তার মধ্যে এখানে যে কথাবার্তা কি কি করা যাবে না, তাহলে কি কি করা যাবে না এটা যদি জেনে ফেলি তাহলে বাকি সব করা যাবে। তাহলে ফার্স্টে দেখেন বলতেছে ডেটা ক্যান নট ডাইরেক্টলি ফ্লো বিটুইন টু এন্টিটিস। এন্টিটিস কোনগুলো, ওই যে রেক্টেঙ্গুলার টেক্সটের গুলো, এই যে রেক্টেঙ্গুলার দেখছিলাম না একটু আগে, বলতেছে দুইটা এন্টিটিসের মধ্যে ডেটা কি করতে পারবে না, ডাইরেক্টলি ফ্লো হইতে পারবে না। তাহলে আমরা যখন আঁকবো কখনই এইভাবে দুইটা ডেটা মানে দুইটা এন্টিটির মধ্যে ডেটা ফ্লো দেখাইতে পারবো না, বুঝা গেল। এরপরে বলতেছে ইট মাস্ট ফ্লো ফ্রম এন্টিটি টু প্রসেস এন্ড ভাইস ভার্সা। তার মানে হচ্ছে অবশ্যই কোনো এন্টিটি থেকে ডেটা প্রসেসে যাইতে হবে, প্রসেস হয়ে আবার এন্টিটিতে আসতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে ডেটা ক্যান নট ডাইরেক্টলি ফ্লো বিটুইন টু ডেটা স্টোর। তার মানে দুইটা ডেটাবেসের মধ্যে কি হবে না, মানে দুইটা ডেটা স্টোরেজের মধ্যে সরাসরি ডেটা যাবে না। মনে করেন এখানে একটা ডেটা স্টোর দিবেন, এখানে একটা ডেটা স্টোর দিবেন, ডেটা ফ্লো দেখাচ্ছেন এইভাবে বা ডেটা ফ্লো দেখাচ্ছেন এইভাবে, এটা করা যাবে না না। ডায়াগ্রাম মাস্ট, আচ্ছা এরপরে বলতেছি কি ইট মাস্ট ফ্লো ফ্রম দ্য ডেটা স্টোর টু এ প্রসেস এন্ড ভাইস ভার্সা। তার মানে যেখানে ডেটা স্টোর থাকবে সেই ডেটা স্টোর obviously কিসের সাথে, প্রসেসের সাথে কানেক্ট থাকবে, কিসের সাথে, প্রসেসের সাথে। the two data flow cannot cross one another। একটা আচ্ছা তার একটা কি লিখি, the diagram must include one input data flow and one output data flow। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যত সিম্পল সিস্টেমই করেন না কেন ওই সিস্টেমে মিনিমাম একটা ইনপুট ডেটা ফ্লো থাকা লাগবে, একটা আউটপুট ডেটা ফ্লো থাকা লাগবে। সিস্টেম ডিজাইন করছেন ইনপুট নিতে পারবে না, তাহলে কি কাজ করবে ওই সিস্টেম। সিস্টেম ডিজাইন করছেন ইনপুট দিছেন আউটপুট পান নাই, তাহলে ওই সিস্টেম ঠিক আছে না। তার মানে যাই করো প্রসেসে সেখান থেকে আমাকে কি করতে হবে, ইনপুট দিয়ে সেখান থেকে এবার গার্বেজ হোক সমস্যা নাই, কিন্তু তারপর আমাকে আউটপুট এনশিওর করা লাগবে, তাই তো। এই কারণেই বলছেন ন্যূনতম একটা কি থাকবে, ইনপুট, আর একটা কি থাকবে, আউটপুট ডেটা ফ্লো থাকবে। the two data flow cannot cross one another। অর্থাৎ এই যে ডেটাগুলো যে ফ্লো হবে একটা আরেকটা কি হবে না, ক্রস মানে ওভারল্যাপ হবে না, কি ক্রস সেকশন হবে না। এরপর হচ্ছে all the process in the system must be linked to a minimum of one data store or any other process। একদম একটা কমপ্লেক্স সিস্টেমে অনেক ডেটা স্টোরেজ থাকতে পারে, কোনো সমস্যা নেই, প্রাইভেসির সাথে আমরা বলি না যে ডেটা ব্যাকআপ রাখা। কোনো কারণে যদি মেজর প্রাইমারি যে স্টোরেজ আছে এটা যদি ফেলিউর হয় তাহলে আমাদের কি হবে, সেকেন্ডারি থেকে আমরা ডেটা যাতে মানে পেতে পারি এই কারণে আমরা সবসময় ব্যাকআপ রেখে দিই। তাই না বলছে যে একটা সিস্টেমে ন্যূনতম একটা ডেটাবেস থাকাই লাগবে। ডিএফডি ডিজাইন করতে দিছি, করছেন ডেটাবেস দেন নাই, তার মানে বুঝতে হবে ভুল করছেন, বুঝা গেল। ডিজাইন করতে দিছি আপনি কি করছেন, এন্টিটি টু এন্টিটি ডেটা কি দেখাচ্ছেন, ফ্লো দেখাচ্ছেন, ভুল, বুঝা গেল। তারপর হচ্ছে আপনি ফ্লো দেন নাই, ফ্লোর আবার তিন চিহ্ন দেন নাই, তাও ভুল, ঠিক আছে। এই জিনিসগুলো এনশিওর করতে হবে।
DFD level and layer এই জিনিসগুলো কি? A data flow diagram can divide into progressively more detail by using level and layers zeroing in on a particular piece. DFD level are number 0, 1, 2 and occasionally go to even layer 3. Starting with the most basic level 0 DFD get increasingly complex as the level increases. এর মানে হচ্ছে একটা কমপ্লেক্স সিস্টেমকে যদি আমরা অ্যানালাইসিস করি হিউজ পরিমাণ ডেটা পাবো, তাই না? বা হিউজ পরিমাণ কোশ্চেন থাকবে। এখন অত পরিমাণ কোশ্চেন আমরা কি করব? সরাসরি যদি সামনে আইনা রাখি, একটু পরেই দেখবো যে কমপ্লেক্স ডিএফডি কি রকম হয়। সরাসরি যদি এত মানে মনে করে যে একটা সিস্টেমের ফুল ওভারভিউ যদি আমরা একদম সিম্পলি দেখাইতে চাই, একটা সিস্টেমের ফুল ওভারভিউ সিম্পলি দেখাইতে চাই, তাইলে হয়তো সেখানে কি দেখাইতে হবে যে কোনো একটা প্রসেস আছে, কোনো একটা স্টোরেজ অনেক সময় হাই থাকে, লেভেল 1 এ চলে আসে, এরপর হচ্ছে এন্টিটি থাকা লাগবে, এরপর হচ্ছে ফ্লো থাকা লাগবে, তাই না? এই টাইপের। এখন উদাহরণ কি হইতে পারে? ওই যে বললাম যে এই মনে করেন এটা আইওএস এর বিল্ডিং, তাই না? আইওএস এর বিল্ডিং, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা গেস্টকে নিয়ে বলতেছেন যে এটা হচ্ছে আমার ক্যাম্পাস। সে বাইরে থেকে ক্যাম্পাসের দিকে তাকিয়ে কি দেখবে? 20 তলা একটা ভবন, ওই পাশেও গ্লাস করা, এই পাশে দেখাই যায় না, ওই পাশে গ্লাস করা, 20 তলা ভবন। এটাই দেখতে পাইছে, তাই না? আর কিছু কি দেখতে পাবে? ইন্টারনালি কিছু দেখতে পাবে না। তার মানে বোঝা গেল এই যে ফুল বিল্ডিংটা সে একটা ওভারভিউ দেখছে যে এটা হচ্ছে 20 তলা ভবন, কিন্তু ভেতরে কি আছে সেটা সে দেখতে পাই না। তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে মনে করেন লেভেল 0 ডিএফডি। জাস্ট দেখলো যে হ্যাঁ এটা তোমার ক্যাম্পাস, বুঝা গেল যে 20 তলা, হ্যাঁ জাস্ট নরমালি বোঝা আর কিছুই না। এখন এই ক্ষেত্রে দেখেন 2টা কি রকম হয়? 2টা হয় দেখেন আরো ডিটেইলস। তাকে এবার নিয়ে আসছেন, গেটে ঢুকায় নিয়ে আসছেন, আসার পরে এবার সে প্রথমে বাজার হবে যে ডিপার্টমেন্ট কয়টা? 5টা। ডিপার্টমেন্ট কয়টা? 5টা। 5টার পরে ও আচ্ছা যে কোনো একটা ডিপার্টমেন্টে গেলাম, তাই না? 5টার পরে কিভাবে হইলো? ডিপার্টমেন্টগুলো এইভাবে হইলো। 5টা ডিপার্টমেন্টে যে কোনো একটা ভিজিট করতে গেলাম। ওই একটা ডিপার্টমেন্ট আবার দেখেন এতগুলো কমপ্লেক্স হইতে আছে ডিজাইন করা আর কি, যে তাদের রুলস রেগুলেশন কখনো দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের রেজিস্টার বিলিং এর সাথে কানেক্টেড আছে, ফাইন্যান্সের সাথে কানেক্টেড আছে, অ্যাডমিশন অফিসের সাথে কানেক্টেড আছে, অন্য ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড আছে, যোগাযোগ, তাই না? তাইলে ওভারঅল লেভেল 0 ডিএফডি বলতে বোঝাচ্ছে কি যে একদম একটা সিস্টেমের সিম্পল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যাতে একটা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো লোক ওই গ্রাফটা দেখলে বুঝতে পারে ও আচ্ছা এই সিস্টেমটা এইভাবে কাজ করে। বুঝতে পারছেন? এবার আমরা একটু দেখি, আবার ফেরত আসি। এই যে এটা একটা দেখেন লেভেল 0 ডিএফডি, লেভেল 0 কি বলতেছে? This is the highest level and represent a very simple top level view of a system. বলে দিয়েছে very simple। এখানে একটা দেখা গেছে কি একজন গেস্ট আসছে, হোটেল রিজার্ভেশন, এটা হচ্ছে প্রসেস, এই হচ্ছে অ্যাডমিন মানে কন্ট্রোলার সেকশন। বুঝা গেল? মনে করেন যে কোন কোশ্চেনে? রেস্টুরেন্টের ওনার কোশ্চেনে বা ম্যানেজমেন্ট কোশ্চেনে কি আছে? অ্যাডমিন আছে, প্রসেস আছে, আর হচ্ছে গেস্ট আসছে। তাহলে আমরা নরমালি কি করি? মনে করেন কোথাও বেড়াতে গেলে আমরা যখন এরকম হোটেল রিজার্ভ করতে যাই, তখন আমরা আগে রিসেপশনে যাই, যাওয়ার পরে আগে জিজ্ঞেস করি যে রুম ফাঁকা আছে কিনা। তখন আবার তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের রিকোয়ারমেন্ট কি, কতজন লোক আসছেন, ওকে। জিজ্ঞেস করার পরে হ্যাঁ তখন আবার বলে যে হ্যাঁ রুম ফাঁকা আছে। তখন প্রাইসের যখন কথা বলে যে এই রুমটার প্রাইস হচ্ছে এত, ওই রুমটার প্রাইস হচ্ছে এত, তখন আমরা আবার বলি আচ্ছা ঠিক আছে আমরা একটু আগে রুমগুলো দেখি যে রুমের কন্ডিশন কি, দেন আমরা ফাইনাল করব। হ্যাঁ রুম দেখার পরে কি হয় যে আবার আসেন, আসার পরে রুম চলে স্টকে যে হ্যাঁ এটাই ফিক্স, আপনারা পেমেন্ট করে দেন। আর এরপরে কি হয় যদি রুম পছন্দ না হয় তাহলে বাদ, তাই তো? এটাই তো করে। এখন সিস্টেম মানে এখানে হচ্ছে ডিজিটালাইজ করা, তাই না? কি করা? ডিজিটালাইজ করা। আপনি দেখেন অনেক সময় আমরা নরমালি যদি কোনো রেস্টুরেন্ট বলে যাই বলে ভিজিট করি বা হোটেল ভিজিট করি, তখন সেই ক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালি করি আমাদেরকে একটা
ফর্ম ফিল আপ হবে, তাই না? একটা ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় থেকে আসছি, কয়জন, নাম, ঠিকানা, বাবার নাম ইত্যাদি অনেক টাইপের কিছু থাকে না, থাকে। এরপরে আপনি যদি কথায় তাদের এটা রিজার্ভ করেন বা ভাড়া নেন, তাইলে ওই ফর্মটা লিখে দেন, তাই তো? আবার অনেক সময় কি হয় যে আপনি জাস্ট ফিল আপ করছেন, ফিল আপ করার পরে যে আপনি চলে গেছেন, আপনি নেন না এই নেই, অনেক সময় তারা এটা রিজার্ভ করে রাখে যে ইন ফিউচারে আপনাকে এটা কেন রিজার্ভ করে রাখে যে ইন ফিউচারে 6 মাস পরে ওই কোম্পানির যদি কোনো অফার থাকে তখন আপনাকে ফোন দিবে, স্যার এই সময় যদি কক্সবাজারে আসেন এই টাইম ডিউরেশনের মধ্যে, তাহলে আমাদের এখানে কিন্তু এত পার্সেন্ট কি থাকবে, আপনার জন্য অফ থাকবে, অফ থাকবে, তাই না? এই টাইপসেরও থাকতে পারে। আর অনেক সময় দূর আসছে তো আসে, চলে গেছে মানে ওই যে ফর্মটা হার্ড কপি ছিল এটা রাখার দরকার নেই, কারণ জায়গায় কতদিন রাখবে, তো বেড়েই যাবে। কন্টিনিউয়াসলি দেখা যায় যে এরকম যে জায়গাগুলোতে পিকনিক স্পটগুলোতে হিউজ পরিমাণ মানুষের সমাগম হয়, এখন কয়টা পেজ রাখবে, রাখতে রাখতে হিউজ হলে তখন আবার কি করে দেয়, ফেলে দেয়। এখন সিস্টেম রাখলে কি সুবিধা, সিস্টেমে রাখলে আপনার তো এরকম ম্যানুয়ালি কোনো কিছু করতে হয় না, জাস্ট আপনার ডেটাবেস যদি থাকে ওই ডেটাবেসে আপনি হিউজ পরিমাণ ডেটা কি করে রাখতে পারবেন, স্টোর করে রাখতে পারবেন, পরবর্তীতে আবার ইনকোয়ারি করতে পারবেন। তাহলে দেখেন এই যে একজন গেস্ট আসছে, এই গেস্টের পরে দেখেন ফাইল রিজার্ভেশন ফর্ম দিছে, এটা চাচ্ছে আর কি কোথায়, এই যে এই জায়গায় প্রসেসে আছে, মানে সিস্টেমে আছে। আমরা আপাতত এই জিনিসটাকে সিস্টেম বলতেছি, প্রসেসের এই অংশটাকে, ওকে আছে। এরপর হচ্ছে আপনি এখানে দেখেন তারা কই গেছে, যে এই যে রিজার্ভ ক্যান্সেল ইনফো, অ্যাডমিন আবার এটা কি করবে, দেখবে, ই করার পরে আপনি যখন ইনপুট দিবেন দেখবে, দেখার পরে সেখান থেকে আবার হোটেলের ইনফরমেশন তারা আপনাকে ব্যাক করাবে না, এই যে হোটেলের ইনফরমেশন দিবে না, মানে রুমের ইনফরমেশন দিবে না, যে এত রুম এই অবস্থা, এগুলো ফাঁকা আছে দেখতে পারেন। তখন আবার সে কি করবে, আচ্ছা ঠিক আছে, এটা যখন সিস্টেমে আসছে তখন আবার রুম ইনফরমেশন সরাসরি গেস্ট পেয়ে গেল, হাতে পেয়ে গেল, তখন সে চাইলে আবার কি করতে পারে, সাথে সাথেই ফিল, মানে সাথে সাথে চাইলে আবার রিজার্ভ করে ফেলতে পারে, একদম ফাইনালি রিজার্ভ করে ফেলতে পারে, ঠিক আছে? ওয়েট করে দেন আমরা ওখানে চলে যাব। আর এরকম হইতে পারে যে রুম ইনফরমেশন তার কাছে আসার পরে এটা স্যাটিসফাই মনে হইল না, তখন কি করতে পারে, সে বলবে যে না দরকার নাই, ফিল ক্যান্সেলেশন ফর্ম দিয়ে দিবে, মানে ক্যান্সেল দিয়ে দিবে, এটা আবার ওখানে চলে যাবে, এই যে গেস্ট ওয়েটিং ইনফো অ্যাডমিন এসে কোনোভাবে এই যে ক্যান্সেল করে দিবে। যাই হোক, মানে এই টাইপের একটা সিস্টেম আসলে কি হয়, কিভাবে কাজ করে ব্যাকএন্ডে, আমরা যদি লজিক্যালি দেখতে চাই গ্রাফের মাধ্যমে, সেটাই হচ্ছে আসলে এখানে কি ডিএফটি, বুঝা গেল? এখন দেখেন স্যার গেস্ট কি এন্টিটি নাকি ডাটা? এটা এন্টিটি কি এন্টিটি অ্যাডমিন, তাহলে ডাটা কোনটা স্যার এটার মধ্যে যেটা আছে? এখানে ডাটা মানে হচ্ছে গেস্টের ডাটা, গেস্টের নাম ঠিকানা। এন্টিটির মধ্যে ডাটা থাকে নাকি? হ্যাঁ, এন্টিটি মনে করেন ওভারঅল আপনি যে আপনি হচ্ছেন এন্টিটি, রহিম সাহেবের আরো কি কি আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার নাম, নিজের নাম, বয়স, এই যা আছে সব হচ্ছে কি ডেটা ইনফরমেশন, বুঝা গেল? তাই তো স্যার পুরো প্রসেসটা হচ্ছে কি যে স্টোরেজ নাকি? স্টোরেজ কোনটা এখানে? স্টোরেজ এখানে নাই, এটাই বলতেছি যে লেভেল 0 তো অবশ্য স্টোরেজ দেখানো হয় না, বুঝা গেল? লেভেল 0 তো দেখানো, এই যে এখন স্টোরেজ খুঁজে পাবে, এটা আমরা কি দেখলাম, লেভেল 0 তে কি বলছি, একদম সিম্পল ওভারভিউ থাকে, তাই না? তাহলে আমরা দেখতে পাইলাম, ওকে। এবার আসেন লেভেল 1, সেম সিস্টেম কিন্তু ওইটাই, একটু এলাবোরেট করে দেওয়া, দেখানো এবার দেখেন। পুরোটা দেখানো হয় নাই, স্প্লিট করে শুধু এই শুধুমাত্র গেস্টের পোরশনটা ডিটেইলস করলে কি হবে, অ্যাডমিনের পোরশনটা ডিটেইলস করলে আর কি হবে, আবার একটু পরে সামনে আরো একটা বড় সিনারিও পাবে। এই দেখেন, দেখছেন? এটা দেখেন, আচ্ছা এটা দেখেন, এরপরে এটা দেখেন আপনারা,
বেশি কি লাগে লেভেল 1 এ দেখেন গেজটা কি আসলে কি করতেছে ফার্স্ট হচ্ছে প্রসেসের মধ্যে কি আছে রিজার্ভেশন হ্যাঁ রিজার্ভেশন প্রসেস এর মধ্যে বলতেছে গেজ থেকে এনকোয়ারি করবে কি নিবে ডেটা নিবে তাই তো আবার দেখেন ডাউন স্টোরেজ আপ স্টোরেজ স্টোরেজ একটাই মনে করেন স্টোরেজ একটাই এখান থেকে ডাটা ব্যাক করবে আসবে এবং যাবে এই ডাটাটা আবার কি হবে দেখেন তো প্রসেস হবে এই যে এরো কোন দিকে এরো হচ্ছে উপরের দিকে তাই না তার মানে এখানে প্রসেস হবে প্রসেস হয়ে সেখানে আবার দেখা যাবে রুম সিলেকশন প্রসেস রিপোর্ট টু অ্যাডমিন আবার ওপাশে দেখেন একদম সেন্ট্রাল একটা ডাটা আছে ডেটাবেস আছে যেটা বলতেছে রিজার্ভেশন স্টোরেজ ফাইল একদম যদি মানে কনফার্ম করেন আর কি যে ডেটা কি করবেন মানে রুমটা আপনি নেবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে রিজার্ভ হয়ে এখানে চলে যাবে মানে স্টোর হবে এটা শুধুমাত্র হচ্ছে গেস্টের পোর্শনটুকু আসলে কি ঘটে আরো ডিটেইলসে যদি দেখি আর কি আর অ্যাডমিন আপাতত দরকার নেই বুঝা গেল পেছনের সাইডে দরকার নেই আমরা এখন পর্যন্ত গেস্টের পোর্শনটুকু যদি আরো ডেসক্রাইব করতে চাই আরো বেশি ফুল সিস্টেম তখন আবার চলে আসবে এই যে লেভেল 2 ডিএফটি এখানে বলতেছে যে উইথিন ইজ ফাংশন অফ দ্য সিস্টেম এন্ড হাউ দে ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার তার মানে ওই সিস্টেমের ফাংশনগুলো কিভাবে একটা আরেকটার সাথে কি করতে পারে ইন্টারঅ্যাক্ট করতে পারে এখন এসে দেখেন একটু আগে এই যে এখানে দেখলেন যে কোয়েরি এই দেখেন এই কোয়েরিটাকে আবার কোয়েরি প্রসেস এরপর দেখেন ইনকোয়ারি রিজার্ভেশন প্রসেস এটা ছিল সেম আগের মতোই নতুন করে অ্যাড হয়েছে কি কোয়েরি প্রসেস রিজার্ভেশন প্রসেস হোটেল এরপর হচ্ছে দেখেন সার্চিং ওয়েটিং এরপর হচ্ছে কনফার্মেশন রিজার্ভেশন রুম সিলেকশন প্রসেস ক্যান্সেল মানে বাদ দেওয়া আর কি ওয়েটিং টেবল মানে হোটেলের মধ্যে তাহলে এই যে জিনিসগুলো এগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে জাস্ট ওয়ান টাইপস অফ সিম্পল ডেটাবেস বা ডেটা স্টোর করা ডেটা কি করা স্টোর করা আর ভেতরে এগুলো যা দেখতেছি এগুলো হচ্ছে এক একটা কি ফাংশনের কি তাই না আমরা ই-কমার্স সাইটে অনেক সময় কি দেই ফাংশন যেমন সার্চ করার অপশন দেই তারপর হচ্ছে কোন একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট আমরা ঢুকতে পারি না সেখানে ড্রপ ডাউন দিয়ে এই জিনিসগুলো হচ্ছে আরো ডিটেইলসে যদি ব্যাখ্যা করা হয় তখন ফুল সিস্টেমটা আসলে এইরকম একটা সিনারিও দাঁড়ায় আর কি ডেটা ফ্লো গুলো কোনটা থেকে কিভাবে হবে কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবে এগুলো একটু আপনারা দেখবেন এরপর হচ্ছে লেভেল 3 টিএফডি এটা যদি আমরা বলি লেভেল 3 টিএফডি মানে হচ্ছে একদম কমপ্লেক্স সিস্টেমের এখন আমরা নরমালি 0 1 2 পর্যন্তই থাকি কারণ আমাদের যে সিস্টেমগুলো এটা হচ্ছে ওয়ান টাইপস অফ মানে একদম কমপ্লেক্স সিস্টেম না ইন্টারমিডিয়েট টাইপসের এখান থেকে মানে এই ইন্টারমিডিয়েট সিস্টেমগুলোকে 0 1 2 এতটুকু পর্যন্ত আমরা কি করতে পারি ডেসক্রাইব করে ফেলতে পারি সেই ক্ষেত্রে 3 দরকার হয় না এখন তাহলে 3 কোনগুলো 3 সাপোজ মনে করেন যে আপনি এই যে ফেসবুক চলতেছে এই যে মনে করেন গুগলের বিভিন্ন আপনার অপারেশন তারপর হচ্ছে আপনি ইউটিউব চলতেছে আমরা যদি এই সিস্টেমগুলোকে ডেসক্রাইব করি এই সিস্টেমগুলো ডিএফডি দেখতে চাই তাহলে হয়তো এটা একটা কমপ্লেক্স সিস্টেম অবভিয়াসলি তো সেই ক্ষেত্রে হয়তো লেভেল 3 কি প্রয়োজনীয়তা আছে আমরা নরমালি যা করি এটা লেভেল 1 2 পর্যন্ত মোটামুটি 0 1 2 পর্যন্ত কাজ শেষ হয়ে যায় ওগুলোকে আবার আরো কিভাবে ভাগ করা হয়েছে ওই প্রসেসগুলোকে সিঙ্গেল প্রসেসে আরো ভাগ করা এই যে দেখেন কমপ্লেক্স এখন আমরা যদি নরমালি একটা সিস্টেমের একসাথেই বলি যে আপনি হচ্ছেন এটার জন্য লেভেল 3 করেন তাহলে দেখেন কত বড় একটা কি হবে সিনারিও হবে তাই না অনেক বড় একটা সিনারিও হবে আর আমরা যদি বলি যে ওই সিস্টেমের লেভেল 1 এবং লেভেল 2 বলে কিছু জিনিস বেসিক যে থাকবেই সিস্টেম আছে ডেটাবেস থাকবেই সিস্টেম আছে ডেটা থাকবেই সিস্টেম আছে ডেটা ফ্লো থাকবেই সিস্টেম আছে এখন ডেটা ফ্লো সিস্টেমের ডেটা ফ্লো দেখাচ্ছে বাট আরো এটাকে ভাগ করলে সাব সিস্টেম অনেকগুলো আছে যারা প্রজেক্ট ম্যানেজার বা যারাই হোক এই জিনিসগুলো তারা আসলে ঠিকঠাক মতোই বুঝে যে এর ভেতরে আরো কি আছে সাব সিস্টেম আছে এবং আরো ডেটা ফ্লো এইভাবে আছে এই কারণে অনেক সময় বেসিক পোর্শনটাই কভার করা হয় একদম ডিটেইলস দরকার হয় না বুঝা গেল এরপরে দেখেন টাইপস অফ ডিএফডি কথা বলছে যে লজিক্যাল ডিএফডি এই লজিক্যাল ডিএফডি describes how the business operates in this diagram the process of business activities this diagram also contain external entities which is rectangular box চার কোণা এরপরে বলতেছে ডেটা স্টোর মানে ডেটাবেস ডেটা ফ্লো বিটুইন দ্য এন্টিটিস এন্ড প্রসেস এবং ডেটাবেসের মধ্যে কি হবে ডেটাটা ফ্লো দেখাবে ডেটাবেস
data store describes data storage location without explain how it is stored মানে শুধুমাত্র ডেটাবেসটা কোথায় আছে এই জিনিসটা আমরা দেখাইতে পারব কিন্তু ডেটা কিভাবে স্টোর হচ্ছে এটা আমাদের দেখার দরকার নেই ডেটা কিভাবে স্টোর হচ্ছে এটা যারা ডেটাবেস প্রোভাইড করবে তারা এনশিওর করে রাখছে যে তাদের এখানে কিভাবে ডেটা যাবে কিভাবে স্টোর হবে এটা আমাদের কনসার্ন না কনসার্ন হচ্ছে কি যে ডেটা কিভাবে আমরা রাখতেছি কিভাবে আমরা কি রাখতেছি বা কোথায় রাখতেছি এটাই জাস্ট কিভাবে হচ্ছে এটা দেখার দরকার নেই এরপর হচ্ছে ফিজিক্যাল ডিএমডি তে বলতেছে ফিজিক্যাল ডিএমডি describes how the system will be implemented information that is used to build the system it describes the physical requirement of the system containing hardware and software specification people involved in the system অর্থাৎ এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যেই কথাগুলো এখানে বলাই আছে যে ফিজিক্যাল ডিএমডি তার মানে কি হার্ডওয়্যার টার্ডওয়্যার হয়তো এই জিনিসগুলো বোঝাচ্ছে আর কি তার মানে উপরে যেটা হচ্ছে লজিক্যাল এটা হচ্ছে কি ফাংশনালিটি বলা চলে আর কি আর নিচে হচ্ছে ওই ফাংশনালিটি কাজ করানোর জন্য যে আমার হার্ডওয়্যার লাগবে এটার একটা ইন্টিগ্রেট বা ইনকর্পোরেটেড সিস্টেম বলতে পারে এটা একটু দেখি লজিক্যাল ডিএমডি পরে গ্লোসারি স্টোর এটা একটু বোঝার ট্রাই করেন লজিক্যাল ডিএমডি পরে গ্লোসারি স্টোর বোঝার ট্রাই করেন এটা একটু দেখেন level 0 DMP for student information software system আমাদের পোর্টাল না পোর্টাল আরো এটা জাস্ট নরমালি কি হয় এটার জন্য একটা দেওয়া আছে আমাদের পোর্টাল আরো অনেক প্রবলেমস এটা কি কিছুটা বুঝে আসছে খেয়াল করছেন এই যে লেভেল 0 তে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর এবং ইউজার লাগছে তাই না এখন অ্যাডমিনিস্ট্রেটর নিজেও একজন ইউজার আবার ওই ইউজারের মধ্যে ফ্যাকাল্টি হইতে পারে আপনারা স্টুডেন্ট তাও হইতে পারে এই দেখেন এই পোরশনটাকে ভাগ করে কতগুলো অংশ বানাইছে দেখছেন এই একটা এন্টিটি বানাইছে না এরপর আবার দেখছেন যে ওখানে আসা ডেটাবেসে হয়তো রিপোর্ট থাকবে ডেটাবেসে কি আছে ডেটাবেসে ওই স্টুডেন্টের ইনফরমেশন আছে গ্রেড শীট আছে সবকিছু আছে না ডেটাবেসে ওখান থেকে আবার ওটাকে ফলো করে দেখছেন এখানে এই যে মার্কস এন্টিটি নতুন ভাবে নিয়ে আসছে আবার এখানে কি আছে অ্যাটেন্ডেন্স আছে তার মানে লেভেল যে 0 লেভেল 0 তে আসলে আমরা একদম বেসিক একটা সিনারিও দেখতে পাই যখন লেভেল 1 এ যাব আরেকটু ডিপ কিছু পাবো আবার যখন লেভেল 2 তে যাব তখন আরো বেশি ডিটেইলস থাকবে লেভেল 1 এ স্টুডেন্ট থাকে না লেভেল 1 এ ওই যে ওখানে দেখাচ্ছে তো ওই যে লেভেল 1 এ স্টোরেজ আছে মাইস্কুল ডাটাবেস ওখানে এই যে দেখেন এই যে ওটা মাইস্কুল তো লেভেল 0 তে থাকে না লেভেল 1 এ থাকে ডাটাবেস থাকতে পারে মানে এখানে হচ্ছে কি আপনার ডিএমডিটা আপনি কিভাবে ডিজাইন করবেন মনে করেন আমি ইউনিভার্সিটির লোক এখন আমাদের যদি বলেন যে স্যার 5টা ডিপার্টমেন্ট 13 ফ্লোরে আছে 12 ফ্লোরে আছে মিলে টোটাল 5টা ডিপার্টমেন্ট আছে একটা সিনারিও যে স্যার এইভাবে কাজ করতে হয় বা এই ডিপার্টমেন্টগুলো এইভাবে কমিউনিকেশন করে এখন ডিপার্টমেন্ট এইভাবে কমিউনিকেশন করে এটা আমার না জানা থাকতে পারে সমস্যা নেই কিন্তু আপনি কি করছেন যে ডিপার্টমেন্টে কিভাবে যাইতে হয় লিফট দিয়ে আমরা প্রথমে লিফটও যাইতে পারি আবার সিঁড়ি দিয়েও যাইতে পারি এই জিনিস কিন্তু আমি জানি যেহেতু আমি এখানে আছি এটা কি আর আমারে বোঝানোর জন্য এটা করা দরকার আছে নাই এই কারণে বলতেছে যে এই ডিএফটি গুলো যখন আমরা ডিজাইন করব তখন আমরা বুঝে ডিজাইন করব যে কিছু জিনিস আছে না আনলো এটা অটো এখানে থাকেই মানে যারা এগুলো নিয়ে কাজ করবে তাদের ওই ন্যূনতম ওই অংশটা আগেই জানা যে জিনিস সিস্টেম বেসে একটা ডেটাবেস আছে
একটা ডেটাবেস আছে, কোথায় আছে হ্যাঁ এটা দেখাই দিতে পারেন, সমস্যা নেই স্পেসিফিক ওয়ে। আর যদি আচ্ছা থাকতেও পারে ম্যান্ডেটরি কিছু না, লেভেল 0 তে থাকতেও পারে নাও দেখাইতে পারে, যেমন আগেরগুলোতে কি দেখাইছে, দেখায় নাকি, পরবর্তীতে লেভেল 1 এ যখন আসছে তখন দেখানো শুরু করছে। এখানে হিসাবে দেখেন 0 তেই দেখাই দিছে, আবার 1 এ এসে দেখেন আছে কিছু 1 এর ডেটাবেস পাইছেন খুঁজা পান নাই, তখন নিচে দেখাইছে একটা, বুঝা গেল? এখন সিস্টেম তো একটাই, সিস্টেম কিন্তু একটাই, আপনি তিনটা তিন ভাবে উপস্থাপন করতেছেন। যারা ক্লায়েন্ট, যারা ক্লায়েন্ট তারা কিন্তু সরাসরি এত কমপ্লেক্স কিছু বুঝবে না, একদম ক্লায়েন্ট মনে করেন স্টার্টআপ দিবেন, স্টার্টআপের জন্য আপনি নিজেই ক্লায়েন্ট, আপনি আপনার